নাম হচ্ছে গুপির বাগান। সারি সারি সুন্দর করে লাগানো, সাজানো, গোছানো, অনেক সুন্দর একটি বাগান। অনেকেই তো অনেক কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, হয়তো মনটা একটু ফ্রেশ থাকে, কেউ যদি মনে করে। ও আচ্ছা স্যার, এগুলো দিয়ে এখানে কাকা চিনতে পারলেন কিনা কে যদি দেখায় একটু। গুপি ফুল বাগান, এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো, কারণ এটাকে বনসাই রূপ দিয়ে 20-25 বছর থেকে এই আমার প্ল্যান প্রোগ্রাম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার ভাই ও বন্ধু ইউনুস আমিন বলছি। আজকে আপনাদেরকে পরন্ত বিকালে নিয়ে এসেছি এক শৌখিন মানুষের দ্বার প্রান্তে, যে মানুষটি নিজের পরিশ্রমে নিজ হাতে তিল তিল করে গড়ে তুলেছেন নিজস্ব একটি বাগান। আর এই বাগানটির নাম হচ্ছে গুপির বাগান। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গুপি সাহেবের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই বাগানটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের বাফলায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর একটি বাগান, এই বাগানটিকে বলা হয় গুপির বাগান। আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই গুপির বাগান সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নীলফামারী বা রংপুরের আশপাশে আছেন তারা চাইলে আসতে পারেন গুপি সাহেবের বাগানে এবং দেখে যেতে পারেন কি নান্দনিক দৃশ্যে নিজের কর্ম ঘন্টাকে বিকিয়ে দিয়ে এই বাগানটি উনি নিজ হাতে তিল তিল করে গড়ে তুলেছেন। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের গুপি সাহেবের বাগানের শুরু থেকে শেষ পর্যন্ত। সারি সারি সুন্দর করে লাগানো, সাজানো, গোছানো, অনেক সুন্দর একটি বাগান। বাগানের ঢুকে রাস্তার পশ্চিম পাশে এই মুহূর্তে আমি অবস্থান করছি। এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, ফলের গাছ এবং ছোট্ট ছোট্ট সুন্দর ফুল ফুটে আছে এই বাগানের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে একটা সুন্দর দৃষ্টিনন্দন গাছ দিয়েছে, গেটের মতো কাজ করছে, জানি না এটা কি গাছ। আর যদি দেখে এখানে আমাদের জাতীয় ফুল শাপলাকে কেন্দ্র করে বাগানের এক সাইডে পুকুর করে এখানে গড়ে তুলেছে জাতীয় ফুল শাপলা এবং পদ্ম। আর এখানে একটা আসলে দেখতে পারবেন ক্যাকটাস গাছ আছে, সব মিলিয়ে বেনিলতা গাছ। ও আচ্ছা আচ্ছা। আর এখানে জাতীয় ফুল শাপলার সুন্দর একটা সিনারি, সাথে আছে পদ্ম ফুল। আর এই যে দেখতে পাচ্ছেন বেনিলতা গাছ, অনেকে গাছটাতে নামের অক্ষর খোদাই করে লিখে রেখেছে। বৃক্ষকে কষ্ট দিয়ে কোনো কাজ করা আসলে কখনোই উচিত নয়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ। যারা কিশোরগঞ্জের আশপাশে আছেন তারা চাইলে শখের বসে বিকালবেলা এসে ঘুরে যেতে দেখতে পারেন গুপি কাকুর বাগানে। তো চলুন বাগানটা ঘুরি এবং আপনাদেরকে দেখাই। এই একটা ফুলের গাছ, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে একটু কর্দমাক্ত। আর এখানে আছে ফলের গাছ, ফুল ফল থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে একটা বাঁশ ঝাড়, ছোট্ট বনসাই বাঁশ বলি আর যেটাই বলি না কেন, এই যে দেখতে পাচ্ছেন বনসাই গাছ, এই যে দৃষ্টিনন্দন, খুবই সুন্দর, যে কেউ আসলে মন ভরে যাবে। মানুষ যে এত শৌখিন হতে পারে, একটা প্রত্যন্ত অঞ্চলের থেকেও মানুষ যে শখের বসে অনেক কিছু করতে পারে, যেটা গুপি কাকাকে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। এই যে দেখতে পাচ্ছেন শৌখিন মানুষ, অনেকেই তো অনেক কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, কিন্তু মনে হয় না যে কাকার মতো শৌখিন মানুষ আছে। আপনি কি এখানে আসেন? প্রায় আসি, ঘুরতে আসেন? আচ্ছা, এখানে আসার কারণ কি? এখানে আসলে হয়তো মনটা একটু ফ্রেশ থাকে এবং আমরা এখানে ঘুরতে আসি, অনেকে ঘুরতে আসে গুপি বাবুর বাগানে। আচ্ছা, তাই গুপি বাবু আসলে যে বাগানটা করছে নিজের শখের বসে না কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে? না, নিজের শখের বসে করেছেন। একটা কি ফুল? তেঁতুল। তেঁতুল গাছ বনসাইয়ের মতো করে, এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ দরজার মতো, এই যে দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে যাচ্ছি এখন, আপনাদের আসলে ভালো লাগবে এবং মন ভরে যাবে গুপি বাবুর বাগানে এলে।
এখন দেখতেছি যে বাগানে স্বহস্তে কাজ করতেছেন গোপীবাবু, একজন শৌখিন মানুষ যে নিজ বাগানে নিজ হাতে কাজ করে উনি গাছের পাতা কেটে দিচ্ছেন। কাকা আদাব, ভালো আছেন আপনি? আপনি কি নিজেই কাজ করতেছেন, মানে শখের বাগান তাই নিজে করতেছেন, না বিষয়টা কেমন? হ্যাঁ, নিজে না করলে তো এগুলো ডিজাইন করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, করতেই হবে। এটা করতে হবে। এটা কিসের ডিজাইন? এটা জিরাফ। এটা জিরাফ। এই যে তো কাকা, কতদিন হয় এই বাগানটা করার আপনার? এটা 20-25 বছর হয়ে গেছে। 20-25 বছর। ও আচ্ছা আচ্ছা, লোকজন কি আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে? হ্যাঁ, আসে আসে আসে। এখানে লোক আসে। এখানে কোনো টিকিট নেন না, এমনি শখ? না, এখনো ক্লিয়ারেন্স হয় নাই, যে কেউ দেয় কেউ দেয় না, সেই হিসেবে কেউ যদি মনে করে ও আচ্ছা আচ্ছা, দেয়। কষ্ট করে করছে উপঢৌকন হিসাবে কেউ যদি দেয় তাহলে নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে নিজ হাতে নিজ কর্মগুণে একটা বাগান তৈরি করা ব্যক্তি, যেটা আমার লাইফে প্রথম দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাঝখানে ফুল, চারদিকে সোফার মতন সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা আসতে পারেন কাকার বাগানে, একজন শৌখিন গ্রামীণ বাগান। আর এইখানেও দেখতে পারবেন পদ্ম শাপলা ফুল ফুটে আছে, লাল শাপলা। এই যে দেখতে পাচ্ছেন যে একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোক কেন এত শখের বসে বাগান করলো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর গেটের ভেতর দিক দিয়ে যাচ্ছে এখন। আর সাইডে হাতের ডাইনে কটেজ আকারে ঘর তৈরি করে রেখেছে। এই যে কটেজ আকারে, অনেক সুন্দর। আচ্ছা, আর এখানে বোতল, বাহারি রঙের বোতল, অর্থাৎ পেপসি আরসি এর বোতল যেগুলো আমরা খাই, খেয়ে ফেলে রাখি, সেগুলো দিয়ে এখানে কাকা জিনিসটাকে কাজে লাগিয়েছেন। ফুটে আছে, খুশবুতে মন ভরে গেল। আম গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটিং করা হয়েছে এই আম গাছটাকে। আর এখানে পদ্ম শাপলা ফুল ফুটে রাখছে। আর এখানে একটা প্রাণীর অবয়ব, জানি না এটা কি প্রাণী, ময়ূরের মতো করে রাখছেন। আর যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সুন্দর। এখানে একটা আনকমন গাছ দেখতে পেলাম। আমি এত বৃক্ষ বিশেষজ্ঞ নই যে সব গাছ নাম বলতে পারবো, তবে বাগানটি দেখে মন ভরে গেল। এখানে একটা গাছ, এটা কি গাছ আপনারা চিনতে পারলেন কি না কমেন্টে জানান তো। এই যে দেখেছেন একটা ফুল ফুটে আছে, গাছটাকে দেখলে খুবই ভালো লাগবে আপনাদের, আশা রাখি। টবের বাগান। আর এখানে সুন্দর করে লেখা আছে, আপনাদেরকে যদি দেখাই একটু, গুপি ফুল বাগান, গুপি ফুল বাগান। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দুই দিকে পুকুর, হাতের ডানে এবং বামে পুকুর, বাঁশের সাঁকো। আর এটা একটা বিশাল লতার গাছ। গাছটাকে আমি চিনতে পারলাম না সঠিকভাবে, আপনারা কেউ চিনে থাকলে জানাবেন। আর এখানে আসলে পাবেন আনকমন বাঁশের সিনারি। এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো, এগুলো খুব রেয়ার। এই বাঁশগুলো অনেক সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর বাঁশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন, শৌখিন মানুষ হলেই এরকমের বাঁশ লাগিয়ে থাকে। একটা ক্যাকটাস গাছের মতো দেখলাম। ও, আমার লাইফে এত বড় ক্যাকটাস গাছ কখনো দেখা হয়নি। আর এখানে গোলাপ ফুল, ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আরও একটা সুন্দর দৃষ্টিনন্দন গাছ আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাছ। আপনারা এই গাছটিকে চেনেন কি না, চেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বলুন তো এটা কিসের গাছ? প্রকৃতির সাথে মিশে গেছি মনে হচ্ছে এই বাগানটি দেখে। ও, গোলাপের বাগান। এটা গোলাপের বাগান দিয়ে যাচ্ছি, যদিও বা এখন গোলাপের মৌসুম না, ছোট ছোট গোলাপ ফুটে আছে। এখানে গাঁদা ফুল,
আর এখানে আমাদের কুমড়া ফুল, এই যে কুমড়া ফুল, গাঁদা ফুল। আর একটা আপনাদের দেখাই, বনসাই বট গাছ। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বট গাছ, কিন্তু আকারে মনে হচ্ছে যে অনেক বড় মাপের। এখন দাঁড়িয়ে আছি গোপীবাবুর বাগানের একটি বট গাছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটি খুবই ছোট্ট, কিন্তু কি দারুণ। এটাকে বনসাই রূপ দিয়ে এই গাছটিকে ছোট্ট করা হয়েছে। ধরে এই ফুল গাছটি বাগানটি গড়ে তুলেছেন? আমার এখানে 20-25 বছর থেকে এই আমার প্ল্যান প্রোগ্রাম। আমার জায়গা তো এত ছিল না, আস্তে আস্তে খুব কষ্ট করে এই জায়গাগুলো কেনার পরে আস্তে আস্তে কাজগুলো বাড়াইতেছি। আচ্ছা, অনেকে তো মনে করেন জায়গা জমি করে ছেলে বা মেয়ের ভবিষ্যতের জন্য বা তাদের ভালো বা মন্দের জন্য, কিন্তু আপনি জায়গা জমি করেছেন শুধু বিনোদন এবং শখের বশে। এর কারণটা কি? কোথা এটা থেকে হলো আপনার এটা একটা আসলো, এই শখটা? এটা বিনোদন পার্ক। এখান থেকে ভবিষ্যতে রুজি রোজগারের পথ হবে উপরে ইনশাআল্লাহ। তৌফিক যদি ঈশ্বরে দান করে তাহলে হয়তোবা এখানে রুজি রোজগারের পথ হতে পারে। কিছু এখানে একটা না হতে এখানে কিছু সংখ্যক ফুল বিক্রি হয়, ফুলের তোড়া বিক্রি হয়, বিভিন্ন অনুষ্ঠানে ফুল যায়, এখান থেকে যা রুজি রোজগার হয় এইটা চলাফেরার আচ্ছা, পরবর্তী জীবনে। তো এখন কথা আছে, বাগানটি কতটুকু জায়গা জুড়ে আছে? এটা আছে 5-7 জনের মধ্যে আছে আপাতত, কিন্তু পর্যায়ক্রমে বাড়তেছে এবং উপরে ক্রমান্বয়ে আরো বাড়বে। হ্যাঁ ক্রমান্বয়ে বাড়বে। আচ্ছা, যাও এখানে বাবা। কি রকমের পর্যটন এখানে আসে, কম বেশি দূর লোকজন দূরান্ত আসে, থেকে? দূর দূরান্ত থেকে যারা আসে আনন্দ উপভোগ করে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এই বাগানের ঠিকানাটা যদি বলতেন যে মানুষ কিভাবে আসবে? এখানে ঠিক না হলো অবলের বাজার থেকে নামলে যদি বলেন যে গোপী ফুল বাগান, এখানে আসবে যে কোনো অটোওয়ালা ভ্যানওয়ালা। আর রংপুর থেকে আসলে যদি কোনো অবলের বাজার। আর এটা আর একটা ব্যাপার, ইউটিউবে সার্চ যদি দেন যে গোপীনাথের বাগান, তাহলে অটোমেটিক পেয়ে যাবেন। জানি না দর্শকের কেমন লাগবে, তবে এখন একটি রোমান্টিক বা প্রেমের গানও কাকুর কাছ থেকে শোনার আবেদন রইল। কাকু যদি আরেকটা গান শোনাতেন। সারিলেন মোহর মায়ারে বন্ধু ধন, কারবা কথারে দড়ি। আর যারা যারা আমার চ্যানেল বা ইউটিউবের দর্শক আছেন, আশা রাখবো এই চ্যানেল বা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর চলে আসুন, ঘুরে দেখে যান আমার কাকুর এই বাগানটি।